আমাদের দলের প্রতিষ্ঠাতা বিএনপির সংগ্রামী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপারসন মজলুম জননেত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আজকে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর স্বৈরাচার মুক্ত পরিবেশে একটা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এবছর আমাদের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার সিদ্ধান্ত ছিল, কিন্তু আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে যে বাঁধ দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, সেই নদীগুলোর বাঁধ ভারত একতরফা ভাবে খুলে দিয়ে সুইচ গেট গুলো খুলে দিয়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল সহ বিভিন্ন স্থানে যে প্লাবন দেখা দিয়েছে, যে বন্যা দেখা দিয়েছে, সে বন্যায় অনেক মানুষ নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছাড়া একটা মানবেতর অবস্থায় দিন যাপন করছেন। তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার 46তম প্রতিষ্ঠা বার্ষিকী সংক্ষিপ্তভাবে অনাড়ম্বরভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে দলের কেন্দ্রীয় কর্মসূচি ছিল 5 দিন ব্যাপী এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা। সেই অনুযায়ী আমরা হালুয়াঘাটে 31 তারিখে আমরা একটি আলোচনা সভা রেখেছিলাম। 1 তারিখে 12টি ইউনিয়নে একই সাথে সমাবেশ কর্মসূচি ছিল এবং 3রা সেপ্টেম্বর হালুয়াঘাটে শহীদ মিনারে আমরা একটি জনসভার আয়োজন করেছিলাম। 4ঠা সেপ্টেম্বর হালুয়াঘাটের প্রত্যেকটি গ্রামে একটি করে পুকুরে অথবা খাল বিল নদী যেখানে যেখানে থাকুক সেখানে আমরা মৎস্য উন্মুক্তকরণের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং একটি প্রতিষ্ঠানে আমরা 100টি করে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছিলাম। কিন্তু দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই ভয়াবহ বন্যার কারণে বন্যার্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের সেই কর্মসূচি বাতিল ঘোষণা করেছি এবং আজকে 1 সেপ্টেম্বর এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং বাদ-জোহর এই আলোচনা এই দোয়া মাহফিলের আমরা আয়োজন করছি। আমাদের এই দোয়া মাহফিলটি আমাদের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং একই সাথে যে আমরা ত্রাণ সংগ্রহ করছিলাম সেই ত্রাণ দিয়ে আমাদের অফিসের অর্ধেকটি পরিপূর্ণ হয়ে যাওয়াতে সেখানে এত মানুষের সংকলন হওয়া সম্ভব ছিল না বলে আমরা বাধ্য হয়ে আজকে এই টিডিসি হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। এই দোয়া মাহফিলে আপনারা যারা শরীক হয়েছেন তাদেরকে এবং বিএনপির অবনতি নেতাকর্মী সমর্থক শুভানুধ্যায়ীদেরকে আমি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে এই বন্যায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আন্দোলনে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আন্দোলনে আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। বন্ধুগণ, আজকে এমন একটা পরিবেশে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি যখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে গত 15টি বছর আমরা আপনারা সকলে মিলে জনগণকে সাথে নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম সেই আন্দোলনের মধ্যে গিয়ে আমাদের অবহিত নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে। পথে খবর নাই
প্রিন্সকেই করতে হয়। আমি শুধু ওইটুকু বলতে চাই, আপনারা মনোবল হারাবেন না। ইমরান সাহেব প্রিন্স শুধুমাত্র নির্বাচন করার জন্য রাজনীতি করেন। আমার রাজনীতি দলের রাজনীতি, আমি দল করি, সেই ছোটবেলা থেকে দল করি, পায়ে হেঁটে হেঁটে দল করি। আমার পরিচয়, আমার রাজনীতি আর দিব না। ষড়যন্ত্র চলছে এই বিজয়কে নস্যাৎ করার জন্য। শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। সেই উস্কানিতে কারো পা দেওয়া চলবে না। সচেতন হবেন, সচেতন থাকবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, বিএনপি কিন্তু ক্ষমতায় যায় নাই। গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ বিভাগের বিএনপি নেতাকর্মীদেরকে উদ্দেশ্যে যে ব্রিফিং দিয়েছেন, আপনারা এখানে অনেকেই হয়তো ময়মনসিংহের টাউন হলে সেই ব্রিফিং শুনতে গিয়েছিলেন, আমিও ছিলাম। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা এখনো ক্ষমতায় যাই নাই। আমরা 5ই আগস্টের আগে বিরোধী দলে ছিলাম, 5ই আগস্টের পরেও বিরোধী দলে আছি। ইনশাআল্লাহ সামনের নির্বাচন নিরপেক্ষ নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে জনগণের রায় নিয়ে আমরা সরকারি দলে যাব।